রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় মালিক মাফ করো আমায়, বলেন দয়াময় মালিক মাফ করো আমায়। আল্লাহ গো দয়াময় মালিক মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আশা নাই আমার। দয়াময় আল্লাহ মাফ করো আমায়। দয়ার মালিক মাফ করো আমায়। বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত অত্র মসজিদের কমিটিবৃন্দ, সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যদি ভালো থাকেন আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আমাদের ভালো রাখে কে? আমাদের সুস্থ রেখেছেন কি? মাঝে মাঝে বিপদ দিয়ে পরীক্ষা করেন কি? সে আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ। মানবতার মহান আদর্শ, মানবতার মহান শিক্ষক, মানবতার মহান বিজ্ঞানী, মানবতার মহান নেতা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাপ পৃথিবীতে আর আসবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা বাবাজিরা, আজকে মে মাসের 1 তারিখ বিশ্ব শ্রমিক দিবস, ঠিক না? আমাদের সমস্ত শ্রমিকদের ভাইদেরকে আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাসের 28 তারিখ অথবা 27 তারিখ কুরবানির দিন ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাব। আল্লাহ পাক নেক হায়াত তৈয়বা দান করে আস্তে আস্তে করে আমাদের রয়েছে মহান যে আকর্ষণ যে দিনটা কুরবানির দিন পর্যন্ত আমাদের সুস্থ হালাতে পৌঁছে দেন, বলেন আমিন। আর জলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো, প্রথম যে আলোচনার বিষয় সেটা হলো হজ সম্পর্কে। কি সম্পর্কে বলেন? আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ৩৫০০ বছর আগে একজন নবী দুনিয়াতে আগমন করেছিলেন। সেই নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক প্রধানত 5টা পরীক্ষা নিয়েছিলেন। আমি অলরেডি 3টে পরীক্ষার কথা বলেছি, 2টা পরীক্ষার কথা আমাদের সামনে আছে। একটা হলো বাপ বেটা, তার 4 নাম্বার হলো বাপ বেটা মিলে কাবা শরীফ বানালেন। এখন কাবা সুন্দর করে কাবা বানালেন। কাবা যে জায়গা, সে জায়গার মালিক হলো আল্লাহ, সুবহানাল্লাহ। আর ইঞ্জিনিয়ার হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলে সুবহানাল্লাহ। আর রাজমিস্ত্রি হলো ইব্রাহিম, আর জোগাড়ি হলো তার ছেলে ইসমাইল, বলেন সুবহানাল্লাহ। তাহলে জমিদাতা কে বলেন? আর ইঞ্জিনিয়ার কে? জিবরাইল আলাইহিস সালাম। যে হেড রাজমিস্ত্রি তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি জোগাড়ি কাজ করেছে, তার নাম তো তিনিও কি একজন নবী, নবীর সন্তানও নবী। নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। এই আয়াতটা আল্লাহ